সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি। সকাল সকাল উঠে পড়েছি, ক্যামেরাটা ধরেছি মানে অন করেছি তখন ওই 8টা নাগাদ। কিন্তু বন্ধুরা আমার সকাল হয়েছিল ওই 5:30। উঠে পড়েছিলাম কিন্তু উঠে বিছানা থেকে বেরোতে পারছিলাম না। তারপরে হেল্পিং হ্যান্ড আসে, তখন তো উঠতে বাধ্য, দিয়ে উঠেও গিয়েছিলাম। আর উঠে তারপরে যা যা কাজকর্ম সারার শুরু করে দিয়েছিলাম। এটা প্রতিদিনের কাজ, তবে কি গাছপালা নিয়ে থাকি তো গাছের গোড়াগুলো দেখি আগে কতটা শুকনো আছে বা ভেজা আছে কি না। তো সেই দেখে তারপরে জল দেওয়ার জন্য এগিয়ে যাই। তো জল নিয়ে দিতেও শুরু করলাম। আজকে দেখলাম মানে বেশ শুকিয়ে এসেছে গোড়াগুলো। হেল্পিং হ্যান্ড বাসন মেজে রেখে দিয়ে চলে গেছে। অল্প অল্প করে জল দিতে হবে, কিন্তু এইসব গাছগুলোই আবার অতিরিক্ত জল দেওয়া চলবে না। দেখে জল দিতে হবে, বুঝে জল দিতে হবে, না হলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাছ অনেক বেড়ে গিয়েছে, যত দিন যাচ্ছে না ততই বেড়ে যাচ্ছে। ভালো লাগছে কিন্তু রাখার সমস্যা হয়ে যাচ্ছে, মানে ঘিচিপিটি হয়ে যাচ্ছে। বেশ ফাঁকা খোলামেলা করে গাছ রাখবো, সে হচ্ছে না। এদিকে তো এই জানলাটায় সম্বল, ধরুন জানলা আর ওই জানলা, এই দুটোর মধ্যে রাখতে হয়। আর তার মধ্যেও কিছু কাজ থাকে, যেমন কিছু শুকোতে দেওয়া, বাসন উবুর করা, তার জন্যও ফাঁকা রাখতে হয় একটু। এই রকমভাবেই রাখি ধারে ধারে ছোট্ট ছোট্ট গাছগুলো। আর কিছুটা জায়গা ফাঁকা না রাখলে অসুবিধা হয়ে যায়। তো দেখুন, সবগুলোতেই জল দিলাম কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে। দেখি একদিন আবার মোছামুছি করতে হবে আর ভালো করে ধুয়ে দিতে হবে গাছগুলোকে। না হলে মানে ধুলোতে একবারে সাদা হয়ে গেছে। এটা হচ্ছে পুদিনা পাতা, অনেক পুরনো গাছ, মেয়ের লাগানো। তো অনেক পুরনো শেকড় বাকড় হয়েছিল, সেগুলো কেটে ঝেড়েও ফেলে দিয়েছে, আবার নতুন করে পাতা গজিয়েছে। আর এই দেখুন, এটা কি পিটুনিয়া মনে হচ্ছে। আমি নামগুলো যখন বলি আপনাদের সামনে তখন অনেকটাই ভুলে যাই, এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো ফুলগুলোর নাম সঙ্গে সঙ্গে মনে পড়ে না কথা বলতে বলতে, কখনো সখনো মনে আসে আবার ভুলও হয়, ওই জন্য নামগুলো না বলাই ভালো। উল্টোপাল্টা নাম বলে দেবো, আপনাদেরও খারাপ লাগবে। আর এদিকে মায়ের এটা তুলসী থান। আর আমিও এখন নিচে আর সেভাবে তো যাই না, আর মায়ের জন্য মাও পারে না। আমি যদিও বা পারতাম, তো যাওয়া আসা সব কিছুই উঠে গিয়েছে, চুকে বুকে গিয়েছে। আর ওগুলো নিয়ে আর মাথা ঘামিয়ে দরকার নেই। যেটা নিয়ে যে ভালো থাকে সেটা নিয়ে সে থাকুক। আমিও যেমন থাকি, আমিও ভালো থাকার চেষ্টা করি। আর মাকে ভালো রাখার জন্য এই তুলসী মঞ্চটাও একদিন কিনে এনেছিলাম। মা ওই টবে রেখে দিত, দিয়ে জল দিত। তো যাই হোক, মায়ের জন্য ওটুকু করেছি। আর এদিকে আজকে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা খিচুড়ি। অনেক রকম দনমনো করলাম, করে দেখলাম যে প্রচণ্ড শীত পড়েছে। এই শীতে যদি একটু খিচুড়ি নাই খাই তাহলে আর কি খেলাম। দেখুন, আমার বেগুন ভেজে তুলে রেখেছি, বড় বড় করে বেশ বেগুনগুলো পিসগুলো করে নিয়েছিলাম। আর টমেটো, অনেকটাই টমেটো কেটেছি, খিচুড়িতে দেব। আর ভাবছি আলুর দম করব। নিয়ে মনে মনে ভাবছিলাম এবছর তো আর পিকনিক বা কিছু হলো না, তাহলে এই ঘরে বসেই রান্না করব আর ছাদে গিয়ে খাবো। কিন্তু বন্ধুরা, ছাদে গিয়ে খাবো বললে কি আর হবে? ছাদে গিয়ে খাবো বললে হবে না, কারণ আমাদের তিনটে মানুষ এটা করেছি সিমাইয়ের পায়েস খেজুর গুড় দিয়ে। মেয়ের ভালো লাগে, মেয়ের জন্য করি। তো এবারে দেখছি ও এসেছিল তখন মনে হচ্ছে করাও হয়নি, আর এই সিমাইটা অনেক দিন হয়ে যাচ্ছে, ওই জন্য করে নিলাম খেজুর গুড় দিয়ে, দুধ দিয়ে। এই দেখুন আলুর দমের কালারটা, খেতেও কিন্তু হেভি হয়েছিল। গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, নিরামিষের রান্না আর শেয়ার করাও হয় না। গরম মশলা ফোড়ন দিয়ে, আদা জিরে দিয়ে, টমেটো দিয়ে বেশ শুকনো শুকনো করে করেছিলাম। আর এই দেখুন খিচুড়ির লুক, একবার দেখিয়ে নিলাম আপনাদের। হ্যাঁ, আর ছাদে খাওয়ার ওই যে বললাম, এক একজন এক এক টাইমে খাই আমরা।
ওই জন্য আমাদের একসাথে বসে খাওয়া তো হয়ই না, ভাবি হয় না, আর ভাবলেও ওটা হবে না কোনো দিনই। আমিও অত তাড়াতাড়ি খেতেও পারবো না, আর মা বা দাদা ওরাও অত দেরি আমার সাথে দেরি করে খেতে পারবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সব কিছু সেরে এখন বেলা 2টো, স্নান করেছি 2টোর সময়, স্নান করে এবার একটু ঠাকুর প্রণাম করে এলাম। মা পুজো করে নিয়েছিল, ঠাকুর প্রণাম করে এসে যে একটু খিচুড়িটা নিই, আর ওই যেটা ভেবে রেখেছিলাম যে ছাদে গিয়ে খাবো, সেই মনের বাসনাটা আজকে একটু পূরণ করি। আমার মেয়েও ভালোবাসে খুব ছাদে গিয়ে খাবার খেতে, শীতকালে ছাদে নিয়ে চলে যায় খাবারটা। তো আসুক, দেখা যাক, এরপরে নেক্সট টাইম যখন আসবে তখন হয়তো যাওয়া হবে একসাথে। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। মা তোমরা ঘি নিয়েছিলে? আমাকে একটু ঘি দাও। তোমরা তো ভুলে গেলে, ঘিটা দিলে জমে যাবে। একটু ঘি দিয়ে দাও। ছাদে চলে এসেছি, এই দেখো থালা নিয়ে খাবো, চুলটাও শুকাবে। ঘি দিয়ে দিয়েছে মা, আবার চুল টুলের কি অবস্থা। এবছরের ছাদে এসে খাওয়া এইবারই হলো। গাছের সিম, তুমি ওইখানটা পিঠ দিয়ে বসো। তাই তো বসবো, চাদরটা খুলবে। আর একটা চেয়ার আছে, ওটা নিয়ে এখানে রাখতে হবে। আচ্ছা, তো খাওয়া দিচ্ছি। আজকে পিকনিক হয়ে গেল তাহলে আমার। আমাদের এক একজনের এক একটা টাইম খাওয়ার, তাহলে আর কি করে হবে। গাজর এই সময় ওরা এলে পরে অনেক সিম থাকে। হবে তো আছে, কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, তা না হলে থাকবে না। চলো খেয়ে নি। গোটা পিঠটা ব্যথা, গা হাত পাও ব্যথা, পিঠটাও ব্যথা। দেখুন রান্না কেমন হয়ে গেল, কথাগুলো একবারে হয়ে গেছে। আর সেরকম ইয়ে নাই, ফনফনে হয়ে উঠেছিল না সেদিন, হয় না, হয় মাটিতেই ভালো হয়। গতবার ওই গাছটা যত ভেঙে ফেলছি তত বেরিয়েছে, ওটা খাইলে এখন যখন তো এই সময় হয়েছিল গত বছর বোধহয় কটা গাছ। কমপ্লিট।
বেলি ফুলের তো হুম। হুম গত বছর তো তুলি হলো না, তার আগের বছরের তুলি হয়েছিল। হুম তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আবার চলে আসব নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা সবাইকে। জলে ভিজিয়ে রেখেছি।